অন্যদিকে ভারতীয় জনতা পার্টিও কিন্তু তাদের যে প্রথম দফার যে প্রার্থী তালিকা তা কিন্তু প্রকাশ করেছে। খড়গপুর সদরে ইতিমধ্যেই প্রচারে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, দিলীপ ঘোষ তাকে প্রার্থী করা হয়েছে খড়গপুর সদরে। আমরা দেখেছি তাকে, কিন্তু তার যে খড়গপুর তার কেন্দ্র, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে একদম প্রথম থেকেই তার যে বিভিন্ন জনসংযোগের কর্মসূচি তিনি করে থাকেন। কতটা আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ এবারে? দেখো, দিলীপ ঘোষ এর আগেও কিন্তু তিনি সেখানে প্রার্থী ছিলেন। দল তার পরবর্তীকালে তাকে অন্য জায়গায় প্রার্থী করেছিল গত সময় নির্বাচনে, এবং সেখানে তিনি জয়লাভ করতে পারেনি, অন্য জায়গায় প্রার্থী। কিন্তু আবারও দল তাকে মনে করেছে ওই জায়গায় প্রার্থী করতে, যদিও সেই আসনটি বিজেপির দখলেই রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষ, যদিও তিনি সেখানে 5 বছর না থাকলেও, তিনি কিন্তু খড়গপুর অঞ্চলের মানুষদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিলেন। অর্থাৎ একদিকে যেমন চা চক্র, মানুষের সঙ্গে জনসংযোগ তার ছিল, এবং সে নিয়ে কিন্তু তিনি আজকে খড়গপুরে পৌঁছে কিন্তু প্রথমে তাকে বরণ করে নেয় তার দলীয় কর্মী সমর্থকরা। এবং পাশাপাশি তিনি কিন্তু মানুষের কাছে যে গ্রহণযোগ্য মানুষ আছেন, যারা অন্য রাজনৈতিক দল করলো, কিন্তু দিলীপ ঘোষ কিন্তু সকলের কাছে প্রিয়, এমনটাই কিন্তু তার মত। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে এর আগেও যখন দেখেছি, তিনি যখন বিধায়ক ছিলেন, সেক্ষেত্রে মানুষকে কাছে আপন করে নেওয়ার তার মধ্যে একটা সেই কিন্তু ইচ্ছা আছে, এবং সেই জায়গা থেকে তাকে করে, এবং সেই জায়গা দেখা যায় প্রচারে তিনি আত্মবিশ্বাসী যে এবার তিনি জয়লাভ করবেন এখানটা, এবং মানুষের পাশে তিনি আছেন, এটাই তার কাছে মূলধন, যে তিনি সবসময় মানুষের সঙ্গে থাকেন, মানুষের প্রচারে থাকেন। কিন্তু প্রচারে রয়েছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ তোমায় দেবাশিস।